শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম সমীকরণ হতে কিভাবে গেট তৈরি করতে হয় তার। আমি দেখতে পাচ্ছ এদিক দিয়ে বেশ কয়েকটি সমীকরণ লিখেছি, চারটা সমীকরণ লিখেছি। চারটা সমীকরণ থেকে আমি তোমাদের গেট অঙ্কন করে বুঝিয়ে দেবো। আর এদিক দিয়ে আমি তিনটা গেট অলরেডি অঙ্কন করে রেখেছি যেন তোমাদের বুঝাতে পারি কিভাবে আমি এই গেটের সমন্বয়ে এই সমীকরণ থেকে গেটগুলো অঙ্কন করেছি। এখানে তিনটি গেট আমি অঙ্কন করেছি। এই তিনটিকে বলা হয় কি গেট? মৌলিক গেট। যেমন অর একটি মৌলিক গেট, এন্ড একটি মৌলিক গেট, নট একটি মৌলিক গেট। এই তিনটি গেটের সমন্বয়ে আমি আজ এই চারটা সমীকরণ সলিউশন করে দেখাবো। যদি আমাদের যুগের কাজ সম্পূর্ণ করতে হয় তাহলে আমরা অরের সাহায্য নিব, যদি আমাদের গুণের কাজ করতে হয় তাহলে আমরা এন্ডের সম্পর্ক নিব, আর যদি কোনো মানের উপর আমাদের বার চিহ্ন দিতে হয় তাহলে আমি এই নটের সহযোগিতা নেব। চলো আমরা ধারাবাহিকভাবে সলিউশন করি। প্রথমেই দেখতে পাচ্ছ সমীকরণটিতে বলা আছে এ বি সি, তারপরে যুগ চিহ্ন, তারপরে রয়েছে এ বি, আবার যুগ চিহ্ন, তারপরে রয়েছে এ ইন্টু সি বার। তাহলে আমি যদি এখানে খুঁজি তাহলে আমি তিনটি আলাদা আলাদা বর্ণ পাবো। তার জন্য আমি নিব এ বি সি। আমি ধারাবাহিক ক্রমে এগুলো সলিউশন করব। প্রথমে আমি দেখতে পাচ্ছি এ বি সি তারা তিনজনই রয়েছে গুণাকারে, যার জন্য আমি এ থেকে ইনপুট নিব, বি থেকে ইনপুট নিব এবং সি থেকে ইনপুট নিব। তারা যেহেতু গুণাকারে রয়েছে এর জন্য আমি এন গেটটি অঙ্কন করব। এখানে আমি এন গেটটি অঙ্কন করে নিলাম। তাহলে আমি এখানে আউটপুট হিসেবে পেয়ে গেলাম এ বি সি। তারপরে আমাদের কাজ করতে হবে এ বি, এ নিলাম ইনপুট, তারপরে নিলাম বি। এ এবং বিও রয়েছে গুণাকারে, যার জন্য আমি এখানে আবার একটি এন গেট অঙ্কন করলাম, পেয়ে গেলাম আউটপুট এ বি। তারপরে রয়ে গেছে এ ইন্টু সি বার। প্রথমে আমি ইনপুট নিলাম এ, তারপরে নিব সি বার। এখান থেকে শুধু নিয়েছি সি, কিন্তু সি নিয়ে তো হবে না, সি এর বার নিতে হবে, যার জন্য আমি এখানে এটাকে একটি নট গেট অঙ্কন করবো এখানে। তাহলে আমি এখানে অনায়াসে পেয়ে যাবো সি বার। তাহলে এ এবং সি বার রয়েছে গুণাকারে, যার জন্য আবার এখানে আমার একটি গুণের মানে ডি এর মতন গেটটি অঙ্কন করতে হবে। তাহলে আমি আউটপুট পাবো এ ইন্টু সি বার। এখন কাজ হচ্ছে এই যে তিনটি রাশি, এই তিনটি রাশিকে আমার সংযুক্ত করতে হবে যুগের মাধ্যমে, মানে অর গেটের মাধ্যমে। অর গেট আমরা জানি যুগের কাজ করে, যার জন্য আমাদের এখানে অর গেট অঙ্কন করতে হবে। এই তিনটিকে যোগ করার জন্য আমরা এটিকে একটু নিচে নামাবো, তাহলে আমাদের গেটটা অঙ্কন করতে সুবিধা হবে। এখন এই তিনটি ইনপুট আমরা জাস্ট অর গেটের মধ্য দিয়ে প্রবাহিত করে নেব, তাহলে আমাদের আউটপুট পেয়ে যাব, মানে পুরো সমীকরণের আউটপুট আমরা পেয়ে গেলাম। এই হলো আমার প্রথম সমীকরণের গেট অঙ্কন। এখন আমরা সলিউশন করব দুই নাম্বারটি। দুইতে আমরা তিনটি স্পেসিফিক বর্ণই পাচ্ছি এ বি সি। যেহেতু তিনটি স্পেসিফিক বর্ণ পাচ্ছি, আমি প্রথমে নিব এ, তারপরে বি, তারপরে সি। এখানেও দুটো আমি রাশি চিন্তা করি, তিনটা রাশি পাবো। তার জন্য আমাদের তিন ধাপে অঙ্কটা সলিউশন করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছি এ ইন্টু সি বার, নিলাম ইনপুট আকারে এ, তারপরে সি বার। এই যে সির জন্য আমি এটাকে নট গেট দিয়ে প্রবাহিত করলাম, তাহলে এখানে পেলাম সি বার আর এদিক দিয়ে এ। তাহলে আমি বলতে পারি যেহেতু তারা গুণাকারে আছে আমি একটা এন গেট অঙ্কন করব। এখানে একটা এন গেট অঙ্কন করে দিলাম, এখানে আউটপুট হিসেবে পাচ্ছি এ ইন্টু সি বার। তারপরে এ বার বি, এ বার বি রয়েছে গুণাকারে, তাহলে নিলাম এ, এটাকে আমরা নট গেট দিয়ে প্রবাহিত করলে পাবো এ বার। তারপরে আমরা শুধু বি নিব, যেহেতু তারা গুণাকারে এর জন্য আবার আমি একটি এন গেট অঙ্কন করলাম, এখানে আউটপুট হিসেবে পাবো এ বার বি। সর্বশেষ চলকটি হচ্ছে বি সি, নিলাম আমি বি এবং তারপর নিলাম সি। তারাও যেহেতু গুণাকারে আমি একটা এন গেটই এখানে অঙ্কন করব, তাহলে আউটপুট হিসেবে পাবো বিসি। এই তিনটি চলককে যুক্ত করার জন্য আমার অর গেট অঙ্কন করতে হবে, কারণ এখানে যুগ চিহ্ন আর অর গেটটা কিছুটা এরকম বাংলা বর্ণ পর মতন। তাহলে এই তিনটি ইনপুটটা আমি আর একটু নিচে নামালাম, তাহলে আমাদের গেটটা অঙ্কন করতে সুবিধা হবে। যেহেতু যুগ আকারে আমরা এখানে একটা অর গেট অঙ্কন করে দেবো। এই হলো আমার কাঙ্ক্ষিত আউটপুট। তাহলে আমাদের দুই নম্বরে সলিউশন করা শেষ। এখন আমরা সলিউশন করব তিন নাম্বার। তিন নাম্বারে বলা আছে এ বি সি, এখানে তিনটি স্পেসিফিক বর্ণ, আমি আবার লিখলাম এ বি সি। তারপরে দেখতে পাচ্ছি প্রথম ইনপুটটা গিয়েছে এ থেকে, তারপরে বি থেকে এবং তারপর সি থেকে। তাদের প্রথম অবস্থার সম্পর্ক গুণ, আমি এর জন্য একটি ডি এর গেটে অঙ্কন করব, মানে এন গেটে অঙ্কন করব। কিন্তু তাদের উপরে হোল বার, মানে তিনটি
এই বর্ণের উপরেই বার আছে, এটাকে বলা হয় হোল বার। হোল বারের জন্য আমি এখানে একটা নোট গেট অঙ্কন করে দেবো, তাহলে আমি আউটপুট এখন পাবো যে এ বি সি হোল বার। আমার এই প্রথম রাশির কাজ শেষ, এখন আমার দ্বিতীয় রাশির কাজ করা পালা। তাহলে প্রথমে নিলাম ইনপুট এ, তারপরে নিতে হবে সি বার। এই যে সি কে আমি একটা নট গেটের মধ্যে প্রবাহিত করলাম, আমি পেয়ে গেলাম সি বার। এবং এই দুইটা যেহেতু গুণাকারে রয়েছে, আমাদের একটা এন্ড গেট অঙ্কন করতে হবে। একটা এন্ড গেট অঙ্কন করে নিলাম, এখানে পেলাম এ এবং সি বার। এই রাশির সাথে এই রাশি যদি আমি সংযুক্ত করতে যাই, তাহলে আমার একটি অর গেট অঙ্কন করতে হবে। আমরা জানি এই যুগের জন্য অর গেট অঙ্কন করতে হয়, এই যে বাংলা বর্ণ পর মতন কিছুটা অর গেটের চিত্রটা। তাহলে এই ইনপুটটা আমি একটু উপরে নিলাম, আর এখানে একটা অর গেট অঙ্কন করে দিলাম, তাহলে আমি বলতে পারি আমার কাঙ্ক্ষিত ফাংশন হয়ে গেল। এখন বাকি রইল 4। আমি তোমাদের 4 সলিউশন করে দেব। 4 এতে দেখতে পাচ্ছ সেম ভাবে তিনটি স্পেসিফিক বর্ণ এ বি সি, আবার আমি এ নিলাম, বি নিলাম, সি নিলাম। প্রথমে আমি নিব এ বি সি, তারা রয়েছে গুণাকারে, যার জন্য আমি একটি এন্ড গেট অঙ্কন করব, এই এন্ড গেটটি। তাহলে আউটপুট হিসেবে পাবো এ বি সি। তারপরে কাজ করতে হবে আমাদের 2 নম্বর রাশি। 2 নম্বর রাশিতে ইনপুট আকারে রয়েছে এ, তারপরে সি, তাদের সম্পর্ক প্রথম অবস্থায় গুণ, যার জন্য আমি একটা এন্ড গেট অঙ্কন করব। এ এবং সি এর উপরে হোল বার। হোল বার থাকলে আমি একটি নট গেটের সহযোগিতা নিব, যার জন্য এই জায়গায় আমি একটি নট গেট অঙ্কন করে দেবো। এই নট গেট অঙ্কন করার পর আমি এখানে আউটপুট পাবো এরকম এ সি হোল বার। এখন আমাদের তৃতীয় রাশির কাজ করার পালা। তৃতীয় রাশির কাজ করতে গিয়ে আমি প্রথমে ব্র্যাকেটের কাজটা সম্পূর্ণ করব, তারপরে এর কাজটা। ব্র্যাকেটে দেখতে পাচ্ছি ইনপুট আকারে রয়েছে বি এবং সি, তাদের সম্পর্ক হচ্ছে যোগ। যোগের জন্য আমি একটি অর গেট অঙ্কন করব। অর গেট অঙ্কন করে দিলাম, এখানে আমি পেয়ে গেলাম বি প্লাস সি, কিন্তু তাদের সাথে কিন্তু গুণ আকারে রয়েছে এ। তাহলে এক্সট্রা আকারে আমি একটি ইনপুট এ নিলাম। এ নেওয়ার পরে দেখতে পাচ্ছি তার সম্পর্ক যেহেতু গুণ আকারে, তাহলে আমাদের একটা এন্ড গেট অঙ্কন করতে হবে। এখানে একটা একটা এন্ড গেট অঙ্কন করতে হবে। আমি একটা এন্ড গেট অঙ্কন করলাম, তাহলে এখানে আমি আউটপুট হিসেবে পাচ্ছি এ ইন্টু বি প্লাস সি। তিনটা চলকেরই কাজ শেষ, বা তিনটা রাশি আমার কাজ শেষ। এখন আমার উচিত হবে এই তিনটাকে আমাদের সংযুক্ত করে দেওয়া। আর সংযুক্ত করার জন্য এখানে দেখতে পাচ্ছি যোগ চিহ্ন, যার জন্য আমার অর গেট অঙ্কন করতে হবে। এই তিনটার ক্ষেত্রে আমাদের একটা অর গেটের সহযোগিতা নিতে হবে। আমি এখানে একটা অর গেট অঙ্কন করে দিলাম। এই হলো আমার কাঙ্ক্ষিত ফাংশনের আউটপুট। এই ছিল আমার 1 থেকে 4 পর্যন্ত সমীকরণ হতে গেট তৈরির কাজ।